ঠাকুরগাঁওয়ের ৩০০ বছরের পুরনো ঐতিহাসিক বিবি সখিনার মাজার রাতের আধারে তছনছ করে দিয়েছে একদল দুর্বৃত্ত। ভেঙে ফেলা হয়েছে মাঝের কংক্রিটের ঢালাই, করা হয়েছে ৪ ফুট গর্ত। গত শুক্রবার নারায়ণগঞ্জের দেওয়ানবাগ দরবারে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে মাজার, স্থাপনা, দরবার ও তোরণ। করা হয়েছে লুটপাট, দেওয়া হয়েছে আগুন। হামলা চালানো হয়েছে সিরাজগঞ্জের একাধিক মাজারে। গান বাজনা নিষিদ্ধ করা হয়েছে সিলেটের শাহপরান মাজারে। অন্যদিকে ধর্মীয় প্রতিষ্ঠানে হামলাকারীদের মানবতার শত্রু এবং ক্রিমিনাল বলে আখ্যা দিয়েছেন ধর্ম উপদেষ্টা। হামলা যে একেবারে হয় না এটা আমরা বলবো না। বাংলাদেশ সহ আশেপাশের অনেক দেশেই মাজারকে কেন্দ্র করে মাদক ব্যবহার, মাজার কেন্দ্রিক ব্যবসা এবং প্রতারণার অনেক অভিযোগ রয়েছে। মাজার সাধারণত ধর্ম প্রচারক বা সুফিদের কবরকে কেন্দ্র করে গড়ে ওঠে। বাংলাদেশে এমন অনেক মাজার রয়েছে এবং সেগুলো নিয়ে বিতর্কও আছে অনেক। আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের অনেক মাজারে হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অনেক পরিচিত মুখ মাজারকে কেন্দ্র করে উস্কানিমূলক পোস্টও দিয়েছেন। এমনকি ইভেন্ট খুলেও মাজার ভাঙার আহ্বানও জানানো হয়েছে। গত জুলাইয়ে ঠাকুরগাঁওয়ের ৩০০ বছরের পুরনো ও ঐতিহাসিক বিবি সখিনার মাজার রাতের আধারে মাটি খুঁড়ে ভেঙে তছনছ করে দিয়েছে একদল দুর্বৃত্ত। কংক্রিটের ঢালাই ভেঙে প্রাচীন এই মাজারে ৪ ফুট গভীর গর্ত করে দিয়েছে তারা। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এলাকাবাসী। গত শুক্রবারে ফজরের নামাজের পর কিছু মানুষ দেওয়ানবাগে অতর্কিত হামলা চালায়। ভাঙচুর করা হয় মাজার, স্থাপনা, দরবার ও তোরণ। আগুন ধরিয়ে দেওয়া হয় দরবারের ভেতরে থাকা ঘরগুলোতে। লুটপাট ও অগ্নিসংযোগের পর পালিয়ে যায় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। গত ২৯ আগস্ট সিরাজগঞ্জের আলীপাগলার মাজারে হামলা চালায় স্থানীয় এক মসজিদের পেশ ইমাম ও তার লোকজন। এ সময় মাজারে স্থাপনা এবং আলীপাগলার কবর ভাঙচুর করা হয়। লুটপাট চালানো হয় দান বাক্স, খাদেমের ঘরে নগদ টাকা ও মালামাল। এরপর গত ৩রা সেপ্টেম্বর সিরাজগঞ্জেরই ইসমাইল পাগলার মাজারে হামলা ও ভাঙচুর চালিয়েছে কয়েক হাজার মুসল্লি ও মাদ্রাসা ছাত্র। মাজার ভাঙচুরের এই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে দেখা যায় বয়সে তরুণ, পাঞ্জাবি টুপি পরিহিত একদল মানুষ লাঠি সোটা, হাতুড়ি, শাবল হাতে মাজারের দেয়াল থেকে শুরু করে ছাউনি সবকিছু ভেঙে ফেলছে। এদিনও নগদ টাকা ও মালামাল লুট করা হয়। যদিও এই ঘটনায় নেতৃত্ব দেওয়া স্থানীয় মসজিদের ইমামকে চাকরিচ্যুত করেছে গ্রামবাসী। এদিকে দেশের বিভিন্ন স্থানে মাজার ও দরবার শরীফে হামলার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ তরিকতে ইসলাম। একই সঙ্গে মাজারে হামলাকারীদের শাস্তিসহ ৫ দফা দাবি জানিয়েছে সংগঠনটি। তারা এভাবে করে বলেছে, কোরআন হাদিসের বাইরে যত মাজার আছে ভেঙে দিতে হবে। মাজার ভাঙা বা এ ধরনের ক্যাম্পেইন চালানো যৌক্তিক কিনা বিবিসি বাংলার করা এক প্রশ্নের উত্তরে ইসলামিক ফাউন্ডেশনের হালাল সনদ বিভাগের উপপরিচালক জানিয়েছে এটি অন্যায়। ইসলামী শরীয়তে কবরের পর সেটিকে পাকা করে গম্বুজ করা বৈধ না বা অনুমতি নেই। তবে ইসলামে বৈধ না বলে কেউ ওইসব স্থাপনার উপর হামলা করতে পারে না। এ ধরনের আক্রমণ চালানোও বৈধ না এবং আইন নিজের হাতে তুলে নিয়ে মাজারে আক্রমণ করার অনুমতি ইসলাম দেয় না বলে জানিয়েছেন তিনি।
এদিকে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান গণমাধ্যমে বলেছেন, এই ব্যাপারটি খুব সিরিয়াসলি দেখছে সরকার। এ ধরনের ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে। এমন ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য না। দ্রুতই আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়োজিত করে যেন কাজ করা যায় সেই চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। আমরা এটা একেবারেই গ্রহণযোগ্য না, এটা বারে বারে বলেছি। অন্যদিকে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, মাজার ভাঙা হোক, মসজিদ ভাঙা হোক বা মন্দির ভাঙা হোক, এগুলো গর্হিত কাজ। যেগুলো যেভাবে আছে সেগুলো সেভাবেই থাকা দরকার। তিনি আরও বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ করে উপাসনালয়ে যারা হামলা চালায় তারা মানবতার শত্রু, তারা ক্রিমিনাল। মাজার ভাঙা হোক, মসজিদ ভাঙা হোক, মন্দির ভাঙা হোক, এগুলো গর্হিত কাজ। এগুলো যেগুলো যেভাবে আছে সেভাবে থাকা দরকার। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।